বর্তমান বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, মনে হয় যেন বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, তো 20 কোটি মানুষই মনে হয় এক একটা মানুষ সমন্বয়ক, আর এক একটা মানুষ যেন উপদেষ্টা। মানে এমন একটা ব্যাপার স্যাপার দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের অবস্থা, 20 কোটি মানুষই মনে হয় উপদেষ্টা হতে চাচ্ছে। এই কথা বলতেছি তো কারণ হচ্ছে, মানে যে যেভাবে পাইতেছে সে সেভাবেই যেখানে সেখানে আন্দোলন করতেছে এবং যেখানে সেখানে বাংলাদেশের একটা হট্টগোল বাঁধিয়ে দিচ্ছে। মানে এমনই একটা পরিস্থিতি বাংলাদেশে দাঁড়িয়েছে যেটা মানে আসলেই বলার মতো না, এমন একটা বাজে অবস্থা দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে দেখেন, এই তো কিছুদিন আগে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে নাহিদ রানা গেল, সেখানেও যাওয়ার পরেও সেখানে তাকে হেনস্থা করা হলো, তাকে অপমান করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক আছে বা আর যারা কিছু কিছু ছাত্র আছে সমন্বয়কে, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া বলে বিভিন্ন ভাবে তাকে অপমান করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ চাচ্ছে যে তারা এভাবে ভাইরাল হয়ে তারাও আসলে নাহিদ রানাদের মতো উপদেষ্টাতে বসুক। তারপরে আবার কি হয়েছে, আবার আজকে দেখলাম যে স্বাস্থ্য উপদেষ্টা ওনার গাড়িও আটক করে এবং ওনাকে বিভিন্ন ভাবে গালিগালাজ এবং ওনার গাড়ি ভাঙচুর করার অবস্থায় পরিণত হয়েছে এবং তাকেও অপমান করা হয়েছে অনেক ভাবে। তাদেরকেও হেনস্থা করা হচ্ছে, উপদেষ্টাদেরকেও ছাড় দিচ্ছে না। মানে এমনই একটা বিষয় দাঁড়িয়েছে যে সবাই উপদেষ্টা হতে চাচ্ছে, যার কারণে কেউ কাউকে মানতেছে না। বাংলাদেশে যদি সবাই উপদেষ্টা হয়, তাহলে দেশের পরিস্থিতি কি হবে তা বোঝেন। একজন দুইজন টিম লিডার হয়ে তো দেশ চালাতে হবে নাকি? এখন সবাই ভাইরাল হওয়ার জন্য, সবাই ফ্রেশ সামনে আসার জন্য, এখন সবাই যার এখান থেকে যে যেখানে যেভাবে পারতেছে সে সেভাবে আন্দোলন করতেছে, সে সেভাবে এখন সামনে এসে দাঁড়াচ্ছে। এমনকি যদি আমি যদি নিজে দেখা যায় যদি 5-7 জন পোলাপান নিয়ে যদি রাস্তার মাঝখানে দাঁড়াই, 2-4টা সবাই যদি লাঠি হাতে নিয়ে, দেখবেন যে আমাকে কেউ নিষেধ করতে আসবে না। হোক সেটা পুলিশ প্রশাসন, হোক সেটা মানে সাধারণ জনগণ, কেউই আসবে না। তাহলে দেখা যাবে কি যে আমি রাস্তা বন্ধ করে একদম লাইন রাস্তা লাগিয়ে দিয়েছি, সাধারণ জনগণের শুধু ভোগান্তি। এইরকমই বর্তমান চলতেছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশকে আমরা বর্তমান কি বলি, যে আমাদের বাংলাদেশ স্বাধীন টু হিসাবে আমরা বাংলাদেশকে এখন বিভিন্ন জায়গায় প্রচালনা করি। কিন্তু আমার তো মনে হয় যে স্বাধীন টু নামটা না দিয়ে আপনারা দেন একটা বাংলাদেশের নাম অন্যরকম কিছু একটা দেন, যেমন ধরেন যে আন্দোলনকারী দেশ হিসাবে বাংলাদেশকে পরিচিত করেন। কারণ এই জন্য বলতেছে, কারণ প্রতিদিন কোনো না কোনো জায়গায় আন্দোলন আছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় সমস্যার সৃষ্টি করতেইছে। মানে যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে আন্দোলন শুরু করে দিচ্ছে। তাহলে একটা কাজ করেন, বাংলাদেশের স্বাধীন টু হিসাবে না পরিচালিত করে আন্দোলনকারী দেশ মানে আন্দোলন দেশ হিসাবে প্রচারিত করেন। কারণ তো এখন তো সবাই এক একটা সমন্বয়ক, এক একজন সবাই আন্দোলন শুরু করে দিছে। তারপরে এখানে আরেকটা বিষয় বলি, আপনারা দেশ সংস্করণ করবেন এই বিষয়ে আপনারা সামনের দিকে যাচ্ছেন এবং আপনার পরিকল্পনা করতেছেন। দেশ সংস্করণ চলবেই, এটা চলমান ব্যাপার। আপনি কেন, আপনার পরবর্তীতে যদি কে আসে তারাও দেশ সংস্কার করবে। দেশ সংস্কার শেষ কেউই করতে পারবে না, 100 বছর ধরেও দেশ সংস্কার চলবে। কিন্তু ডক্টর ইউনূস স্যারকে আমি বলি, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচনের একটা ব্যবস্থা করেন। কারণ দেশ চালাইতে গেলে রাজনৈতিক দলের রাজনৈতিক লোকদেরই দেশ চালাইতে হবে, তাদেরকেই লাগবে। আপনি ভদ্র মানুষ এবং আপনার সঙ্গে আরো যারা উপদেষ্টা আছে তারাও অধিকাংশ মানুষ ভদ্র। আসলে এত ভদ্র বা এত এভাবে দিয়ে আসলে দেশ চলা কঠিন। কারণ আপনি দেশের চারদিকে খবর রাখেন, দেখেন আপনি দেশের কি পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি কি সংস্কার কথা বলতেছেন এটাই আসলে আমরা বুঝতে পারতেছি না। সংস্কার বলতে আপনি কি সংস্কার কথা করছেন? সংস্কার তো কোনো শেষ নেই। তবে আপনি যতটুকু পারেন, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন, আপনি নির্বাচন দেন। কারণ দেশ চালাইতে গেলে রাজনীতিবিদদেরই লাগবে, শুধুমাত্র তারাই দেশ চালাতে পারবে। হোক সেটা আসুক দেশ বিএনপি, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, আওয়ামী লীগ আসুক, মানে যেই কোনো দলই আসুক না কেন, তারা দেশটাকে ভালোভাবে চালাতে পারবে। যেভাবে হোক আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, দেখবেন দেশ সব অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। সেভাবে কিন্তু তারা দেশ চালাতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু সচেতন থাকবেন। কারণ চারিদিকে বর্তমান যে পরিমাণে সমন্বয়ক দাঁড়িয়েছে এবং যে যত পরিমাণ বাংলাদেশে 20 কোটি মানুষই মনে হয় সমন্বয়ক হয়ে গেছে বা উপদেষ্টা হয়ে গেছে, এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে। তাই সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, চারিদিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।